জানাবো আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া কে এই মেজর সাদিক। পিআর পদ্ধতি মাথায় ঢোকানোর আগে জনগণকে ভোট দেওয়া শেখান, বলছেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাবো গভীর রাতে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ, পরে ভাড়া বাসা থেকে স্ত্রীর লাশ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া কে এই মেজর সাদিক। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজরের বিরুদ্ধে। তাকে ইতিমধ্যে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার সেনানিবাসে অফিসার্স মেসেতে প্রেস ব্রিফিং এ মেজর সাদিককে সেনা হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের প্রধান ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দলটির বাছাইকৃত ক্যাডারদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। রাজধানীর মিরপুর, ভাটারা, কাঁটাবন ও পূর্বাচলে দেওয়া এলাকায় হয় এসব প্রশিক্ষণ। এর মধ্যে গত 8ই জুলাই ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে সকাল থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রায় 400 নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ গ্রহণকারীদের 2 দিন আগে একটি টোকেন সরবরাহ করা হয়। আওয়ামী লীগ ও ছাত্রলীগের এসব ক্যাডারের প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক। তাকে গত 17 জুলাই নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে সাদেকুল হক সাদেক নামের ওই মেজর বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে গত 12 জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ। ওই দিন একই এলাকা থেকে একটি বাসা থেকে আওয়ামী লীগের নেত্রী শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি সূত্র জানায়, সোহেল রানা ও শম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মেজর সাদিকের সহযোগী হিসেবে কাজ করেছেন তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফে। গোয়েন্দা তথ্য বলছে, সাদেক ও সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আর সরকার উৎখাতের এই পরিকল্পনার বিষয়টি কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাকে সহযোগিতায় রেখে সেখানে রয়েছেন বিএনপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তা। এছাড়া সরকার উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম ও ডিজিএফআই এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। এদিকে আজ শুক্রবার আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজনীতির সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগে সেনা হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তার বিষয়ে আদালতে তদন্ত গঠন করা হয়েছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইএসপিআর আরো জানায়, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতিমধ্যে তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পূর্ণ তদন্ত শেষ হওয়া সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পিআর পদ্ধতি মাথায় ঢোকানোর আগে জনগণকে ভোট দেওয়া শেখান, বলছেন মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, হামলা মামলায় এখন আর বিএনপি ভয় পায় না। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পিআর পদ্ধতি জনগণের মাথায় ঢোকানোর আগে তাদের ভোট দেওয়া শেখান। নতুন পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। মির্জা আব্বাস বলেন, দেশের বর্তমান পরিস্থিতি প্রমাণ করে গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর কোনো তালেবানি নির্বাচন চলবে না, জনগণ তা মেনে নেবে না। বিএনপির বিরুদ্ধে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে লাভ নেই। তিনি বলেন, আমরা 17 বছর আন্দোলন করেছি, প্রয়োজনে আরো 17 বছর আন্দোলন করব। যারা সময় ভাত খেতে পারতো না, আজ তারা টাকার কুমির হয়েছে। আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা এত টাকা কোথায় পেল? মির্জা আব্বাস আরো বলেন, বিএনপিকে আন্দোলনের ভয় দেখিয়ে দমন করা যাবে না, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি। আমরা কোনো দালালি রাজনীতি করি না, আমরা জনগণের রাজনীতি করি। ক্ষুব্ধ হয়ে করাচি পাঠানোর হুমকি দিল দিল্লির এই দাসী। ফ্যাসিস্ট হাসিনার ভার্চুয়াল আড্ডায় ঢুকে ডিস্টার্ব।
আর কদিন পরেই 5ই আগস্ট। এই দিনে খুনি হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার 1 বছর পূর্ণ হবে। তার দল গণহত্যাকারী আওয়ামী লীগ বর্তমানে নানা ধরনের সমস্যায় জর্জরিত। বাংলাদেশের ভুক্তভোগী জনতার রেশনাল থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছে দলটির বেশিরভাগ শীর্ষ নেতা। ভারতে পালিয়ে একা হয়ে পড়ে স্বৈরাচার হাসিনার সময় কাটছে দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল আড্ডায়। নিয়মিত এতে যোগ দেয় দেশ ছেড়ে পালানো ও আত্মগোপনে থাকা দলীয় খুনি, বখাটে, সন্ত্রাসী ও দুর্নীতিবাজরা। টেলিগ্রামের গ্রুপে গভীর রাত পর্যন্ত চলে এই আড্ডা। ভারতের মদদে অনলাইনে বসেই দেশবিরোধী ষড়যন্ত্র ও নানা নাশকতার পরিকল্পনা করা হয়। সম্প্রতি দলটি টেলিগ্রামে চাঁদাবাজির অভিনব এক পদ্ধতি নিয়ে তোলপাড় সৃষ্টি হয় সারা দেশে। সম্প্রতি টেলিগ্রাম কনফারেন্সে 50 সেকেন্ডের স্ক্রিন রেকর্ড করা একটি খণ্ডিত ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এতে একজন উপস্থাপককে বলতে শোনা যায়, মনে হয় নেত্রী চলে গেছে। এই সময় হেস নামে আইডি থেকে পলাতক হাসিনাকে বলতে শোনা যায়, না না, নেত্রী আছে, যায় না, ডিস্টার্ব করছে। আর কিছু কিছু বাজে লোক ঢুকে আজে বাজে কথা বলছে। খুনি হাসিনা হুমকি দিয়ে আরো বলে, এরা পাকিস্তানি প্রেতাত্মাদের যারা সন্তান, যারা এই সমস্ত জঘন্য কথা বলে। নাম টাম সব লিখে রাখো, যারা আছে সবকটারে করাচিতে পাঠিয়ে দেব। নেটিজেনরা হাসিনার হুমকির প্রতিক্রিয়ায় লিখেছেন, এই মহিলা যে এত ছ্যাঁচড়া, ইন্ডিয়া পালিয়ে যাওয়ার পর জনগণ আরো ভালো করে জানার সুযোগ পেয়েছে। তার এরকম অধঃপতন হবে সে নিজে কখনো স্বপ্নেও ভাবে না। এখন ফুটপাতের অবিকৃত মাল। কত লো লেভেলের নেত্রী টুকাইদের সাথে গ্রুপে কথা বলছে। গত 16 বছর এই সাইকো মূর্খ নাকি আমাদেরকে চালাইছে। কি একটা অবস্থা! এই মহিলার ক্ষমতার লোভ বেশি। কথায় কথায় পাকিস্তান পাঠিয়ে দেবে। কেন, বাংলাদেশ কি তোর বাপ এলাকার স্বাধীন করেছে? ফেসবুকে একজন ব্যঙ্গ করে লিখেছেন, ইয়েমানের দেশ নেত্রীর সাথে এতক্ষণ মিটিং এ ছিলাম, নেত্রী অচিরেই ফিরে আসবেন। ওনার মিটিং এ যারা ডিস্টার্ব করেছে তাদেরকে এসে তিনি সরাসরি ভিসাবিহীন পাসপোর্ট ছাড়াই করাচিতে পাঠিয়ে দেবেন বলে আশ্বস্ত করেছেন। পাকিস্তান ট্যুরে ফ্রিতে যেতে চাইলে বেশি বেশি ডিস্টার্ব করেন। উল্লেখ্য, 1 বছর ধরে হাসিনার দলের নেতাকর্মীদের যোগাযোগের মূল মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম। এসব গ্রুপের কোনোটিতে 20 থেকে 30 হাজারের বেশি সদস্য রয়েছে। প্রতিদিন রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত এসব গ্রুপের মিটিং চলে। এতে দলের কেন্দ্রীয় নেতা, বর্তমান ও সাবেক সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেন। আওয়ামী লীগের কিছু সূত্র নিউজ 18-কে জানিয়েছে, শেখ হাসিনা এসব আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হলে কে কথা বলবেন তা নির্ধারণে অর্থ লেনদেন হয়। এই অভিযোগের কেন্দ্রে রয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সূত্র বলছে, টেলিগ্রামকে নিজের প্রধান রাজনৈতিক মঞ্চ বানিয়ে রেখেছেন কাদের। সেখানে জ্বালাময়ী বক্তব্য দিয়ে ঢাকা ঘেরার ডাক দিচ্ছে, কিন্তু তার কথায় কোনো পরিষ্কার পরিকল্পনা বা বাস্তব পদক্ষেপ থাকে না বলে অভিযোগ সূত্রগুলোর। মেহেদী সাফাদির সঙ্গে দেখা হওয়ার কথা স্বীকার করলেন নূর। ইসরায়েলি নাগরিক মেহেদী এন সাফাদির সঙ্গে দেখা হওয়ার বিষয়টি স্বীকার করলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার রাজধানীর সিডাক মিলনায়তনে পররাষ্ট্রনীতি বিষয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সেমিনারে বিষয়টি স্বীকার করেন তিনি। অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এই প্রসঙ্গে বক্তব্য দেওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে নূর বলেন, স্যার একটু বাড়িয়ে বলছেন, যা বিভ্রান্তি তৈরি করবে। আমি বাইরে গেলে অনেকের সঙ্গে দেখা হয়, হতেই পারে। ঘটনা প্রায় 2 বছর পরে মেহেদী সাফাদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে নূর বলেন, এক কফি শপে